রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2024 সালে অল ওভার ইন্ডিয়াতে সবথেকে বড় রিক্রুটমেন্ট কিন্তু করাতে চলেছে ইন্ডিয়া পোস্ট অফিস, যেখানে তোমাদের এইবার টোটাল শূন্যপদ থাকতে চলেছে 98,083। এখানে তোমাদের পোস্ট অফিসে তিন প্রকারের আলাদা আলাদা পোস্ট থাকবে: পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস। এই তিন প্রকার পোস্টে তোমাদের কিন্তু 98,083 শূন্যপদে 2024 সালে নতুন রিক্রুটমেন্ট করানো হবে। এর জন্য সবাই এলিজিবল আছো যদি তোমাদের যোগ্যতা 10th বা 12 পাস থেকে থাকে। পুরো বিষয়টা ডিটেলস আজকে ক্লিয়ার করে বলবো, কারণ অনেকের একটা ডাউট মনের মধ্যে আছে, হয়তো এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র যারা জিডিএসে চাকরি করে তাদের প্রমোশনের থ্রু ফুলফিল করানো হবে। এটা কিন্তু একদমই নয়। জিডিএসে যারা আছে তারাই শুধু এই চাকরিটা করতে পারবে, একদম নয়। যারা ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এখনও পর্যন্ত জিডিএসের সাথে যুক্ত হওনি, ফ্রেশার ক্যান্ডিডেট পড়াশোনা করছো, তোমরাও কিন্তু পারবে এইখানে জব করতে। আর এখানে এই যে পোস্ট অফিস, মেলগার্ড আর এমটিএস দেখতে পাচ্ছ, এই তিনটে পোস্টে কিন্তু জিডিএসের থেকে অনেক উঁচু লেভেলের পোস্ট। এখানে স্যালারি কিন্তু জিডিএসের থেকে দুগুণ তিনগুণ বেশি। এমটিএসে যদি স্যালারি দেখো, জিডিএসের মানে দুগুণ, মানে ডবল স্যালারি। যদি মেলগার্ডের দেখো তাহলে আরও বেশি স্যালারি। মানে জিডিএসের সাথে এই তিনটে পোস্টের কিন্তু কোনো প্রকার তুলনা হয় না। এই তিনটে পোস্ট সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, অর্থাৎ এই তিনটে চাকরি কিন্তু তোমরা গর্ব করে বলতে পারবে যে আমি একজন কেন্দ্র সরকারের এমপ্লয়ি, কেন্দ্র সরকারের আমি কিন্তু চাকরি করি, যেটা তোমরা জিডিএসে সচরাচর বলতে পারো না। তো যারা কেবলমাত্র 10th পাস বা 12 পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা বলে দিচ্ছি, কারণ শূন্য পদটা অনেকটা বেশি। 98,083 শূন্যপদ। বুঝতে পারছো কতটা বেশি শূন্যপদ কিন্তু এইবার ইন্ডিয়া পোস্ট অফিস তোমাদের জন্য দিচ্ছে, যার জন্য তোমাদের শুধুমাত্র যোগ্যতা 10th বা 12 পাস থাকতে হবে। দেখো ডিটেলসটা একটু আগে ক্লিয়ার করে দিই। পোস্ট নেম তোমাদের এখানে কি কি রেখেছে দেখো, আছে তোমাদের পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস। এমটিএস এর অর্থ হলো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, যে পোস্ট অফিসে সমস্ত প্রকারের কাজ করে থাকে। তো যারা এখানে পোস্টম্যানে যাবে, দেখো পোস্টম্যানের ক্ষেত্রে যদি শূন্যপদের কথা বলি, 59,059টা টোটাল শূন্যপদ শুধুমাত্র এই পোস্টম্যান পোস্টে আছে, যার জন্য কোয়ালিফিকেশন বলেছে 12 পাস। এই পোস্টম্যানে যেতে গেলে তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং বয়স সীমা বলেছে 18 থেকে 27 বছর বয়স। নেক্সট আসছে তোমাদের মেলগার্ড। এই মেলগার্ড পোস্টের জন্য শূন্যপদটা কিন্তু বাকি দুটো পোস্টের তুলনামূলক একটু কম আছে, যার জন্য শূন্যপদ অল ওভার ইন্ডিয়াতে আছে 1,445। 1,445টা টোটাল শূন্যপদ আছে মেলগার্ডের ক্ষেত্রে। এই মেলগার্ড পোস্টেও তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের যোগ্যতা থাকতে হবে। আর এখানে বয়স সীমা বলেছে 18 থেকে 27 বছর বয়স। এইবার আসছে তোমাদের এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এই এমটিএস পোস্টে তোমাদের যে টোটাল শূন্যপদ অল ওভার ইন্ডিয়াতে আছে সেটা 37,539টা টোটাল শূন্যপদ, যার জন্য কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস। এমটিএস এর জন্য শুধুমাত্র 10th বা মাধ্যমিক পাস থাকলেই হবে, কোনো পার্সেন্টেজের দরকার নেই, পাস থাকলেই হবে। ওকে, এই এমটিএস পোস্টে তোমাদের যে এজ লিমিট সেটা আছে কিন্তু 18 থেকে 25 বছর বয়স। এইবার দেখো এখানে তোমাদের যে বয়সগুলো বললাম, এগুলো কিন্তু কেবলমাত্র জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বললাম। যারা ওবিসি আছো, ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট যারা আছো, এই বয়সের উপর পাবে কত না 3 বছরের ছাড়। আর যারা আছো এসসি বা এসটি অর্থাৎ শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তোমরা পাবে কিন্তু এই বয়সগুলোর উপর আরও কত না 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। ওকে, এইবার দেখো বলে রাখি, এই যে তোমরা পোস্টম্যান বা মেলগার্ড বা এমটিএস তিনটে পোস্টে যে আবেদনটা করবে, যোগ্যতা এখানে কি বলেছে, পোস্টম্যানের জন্য 12 পাস, মেলগার্ডের জন্য 12 পাস, এমটিএস এর জন্য 10 পাস। কিন্তু এছাড়াও তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে, অর্থাৎ তোমরা এই যে তিনটে পোস্টে আবেদন করবে, এই তিনটে পোস্টের জন্যই তোমাদের কিন্তু কম্পিউটারের ওপর স্কিল থাকতে হবে, তবেই তোমরা আবেদনটা করতে পারবে। কারণ এই যে তিনটে পোস্ট, এই তিনটে পোস্টে কিন্তু জিডিএসের থেকে অনেক উঁচু লেভেলের পোস্ট, যেখানে স্যালারিও অনেকটা বেশি দেওয়া হবে। সেই ক্ষেত্রে এখানে যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কম্পিউটারে বসে তোমাদের করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো কম্পিউটারে যদি অভিজ্ঞতা থেকে থাকে, আর যদি তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের যদি ধারণা থাকে, লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থ হলো এটাই, তোমরা যেই রাজ্যের ক্যান্ডিডেট সেই রাজ্যের যে লোকাল ভাষা সেটা তোমাদের জানতে হবে। মানে আমাদের যেমন পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা, আমরা বাংলা ভাষা জানি, ব্যাস এটাই লোকাল ল্যাঙ্গুয়েজ, আর কিচ্ছু না। যারা উত্তরপ্রদেশে, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি ভাষা,
সেটা জানলেই হবে। তো এটাই হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এই কোয়ালিফিকেশান থাকতে হবে এবং তোমাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, তাহলেই তোমরা আবেদনযোগ্য। এবার বলে রাখি, তোমাদের এই যে শূন্যপদগুলো বললাম, এগুলো কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়া ভিত্তিতে শূন্যপদ। এই শূন্যপদগুলো আলাদা আলাদা সার্কেল ওয়াইজ বা আলাদা আলাদা স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। স্টেট ওয়াইজ একবার শূন্যপদটা বলে দিচ্ছি, দেখো। প্রথমত আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলের শূন্যপদ। পোস্টম্যানের জন্য রাখা আছে কত? 5231টা টোটাল শূন্যপদ আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। মেল গার্ডের জন্য 155টা শূন্যপদ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এমটিএসের জন্য 3744। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু শূন্যপদটা ভালোই আছে, তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ। এবার নর্থ ইস্টের দিকে শূন্যপদটা দেখো। নর্থ ইস্টের দিকে আছে পোস্টম্যানের জন্য 581টা শূন্যপদ, মেল গার্ডের জন্য 0, মেল গার্ডে কোনো শূন্যপদ নেই নর্থ ইস্টে। আর এমটিএস এর নর্থ ইস্টে আছে 358টা শূন্যপদ। তো এই দুটো রাজ্যে মানে দুটো সার্কেলের ক্ষেত্রে বলে দিলাম, কারণ এই দুটো সার্কেলের ক্যান্ডিডেটরা এখানকার মানে এই চ্যানেলের ভিডিও দেখে, তো এই দুটো সার্কেলের কিন্তু আমি তোমাদের ভ্যাকেন্সিটা উল্লেখ করে দিলাম। এইবার আসা যাক তোমাদের মেন ইম্পর্টেন্ট বিষয়, যেটা এই রিক্রুটমেন্টে সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হবে। দেখো, সিম্পল বিষয়, যেমন বললাম এটা জিডিএস এর থেকে অনেক হাই লেভেলের চাকরি। সেই ক্ষেত্রে এখানে সিলেকশন প্রসেসে অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা রিটার্ন এক্সাম দিতে হবে, যেটা তোমাদের 100 নাম্বারের হবে। এই রিটার্ন এক্সামটা তোমাদের কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে, কারণ এই রিটার্ন এক্সামের উপর ভিত্তি করে তোমরা এই 100 নাম্বারের উপর যে যত ভালো পারফরমেন্স করতে পারবে তারই কিন্তু সিলেকশন হবে। এখানে জিডিএস এর মতো নয় যে লাটে ফর্ম আবেদন হবে, যে যার মতো করে ফর্ম আবেদনটা করে দিলে এবার অপেক্ষায় থাকবে কখন মেরিট লিস্ট জারি হবে। এটা কিন্তু এখানে চলবে না ভাই। এখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এক্সাম দিয়ে, যেটা তোমরা চাও অ্যাকচুয়ালি। বারবার অনেকে কমেন্ট করো না যে দাদা জিডিএসে যেন এক্সামটা করানো হয়। তো জিডিএস অনেক নিচু লেভেলের চাকরি, এটা কিন্তু অনেক উঁচু লেভেলের চাকরি। শূন্যপদ অনেক বেশি, এক্সাম করানো হবে 100 নাম্বারের। যদি ক্লিয়ার করতে পারো কেউ আটকাতে পারবে না ভাই, কারণ 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করানো হবে। এইবার বলে রাখি, এখানে তোমাদের আবেদন ফিস দেখো। যখন আবেদন করবে তোমাদের কিন্তু 100 টাকা করে লাগবে, যারা জেনারেল আছো, যারা ওবিসি আছো, যারা ইডাব্লিউএস আছো। এসটি এসসি ফিমেলদের ক্ষেত্রে সম্পূর্ণ 0 রুপিস, কোনো ফর্ম আবেদন কিন্তু ফিস এখানে লাগছে না। ওকে, এইবার বলে রাখি তোমাদের এখানে আবেদনটা কবে থেকে শুরু হতে পারে। দেখো, তার আগে আরেকটা বিষয় জেনে রাখো, এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু পোস্ট অথরিটির তরফ থেকে সরাসরি করানো হচ্ছে না। মানে এটা যখন তোমাদের নিয়োগটা শুরু হবে, এটা কিন্তু করাবে এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন বোর্ড। স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হবে, কারণ এখানে তোমাদের এক্সামের একটা ব্যাপার আছে। এখানে শূন্যপদ যদি 98,000 ভাবো, কতজন ক্যান্ডিডেট এক্সামে বসবে। তো এতটা ক্যাপাসিটি কখনো পোস্ট অফিস একা হ্যান্ডেল করতে পারবে না। তো এর জন্য মাঠে নামবে কে না, এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করাবে, যেটা সম্ভবত নভেম্বর থেকে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশ জারি হয়ে আবেদনটাও শুরু হয়ে যাবে। যখন এই নিয়ে অফিসিয়ালি আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের আপডেট দেবো। তোমরা এখন থেকে এই রিক্রুটমেন্টের ওপর একটু জোর দাও, এবং এর যে সিলেবাস সেটা আমি আগের ভিডিওতে বলেছি, যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, তাহলে পরবর্তী একটা ভিডিওতে এর ডিটেলস সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। তাহলে তোমাদের কি না প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে। তো তোমরা আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। যদি তোমরা এইরকমই ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড আরও নিত্য নতুন আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।